কি মনে হচ্ছে এই যে মিছিলে প্রচুর সংখ্যক লোক, কি মনে হচ্ছে আপনাদের? আজকের এই মিছিল প্রমাণ করে দিচ্ছে যে বসিরহাট, বারাসাত এবং দমদম বামফ্রন্টের জয় সুনিশ্চিত। আমরা বিরোধীদের বলবো, আসুন মানুষের স্বতঃস্ফূর্ত মিছিলে আপনারা নিজেরা দেখে যান মানুষ কি বলতে চাইছে। আজকে এই মিছিলের মধ্যে দিয়ে আমাদের বিজয় মিছিল সুনিশ্চিত হচ্ছে। এর আগে বারাসাত, বসিরহাট এবং দমদম তিন জায়গাতেই তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা নির্বাচিত সংসদে গেছিলেন, একটা বিপুল অংশের ভোটে তারা জিতেছিলেন। সেখানে দাঁড়িয়ে আপনারা কিভাবে আশা করছেন এবার জিতবেন বামপন্থীরা? মানুষ একবার ভুলেই যেই ভুল করেছে তারা হারে হারে বুঝতে পারছে। মানুষের আজকে বেকারদের জীবন একদম সংকটজনক অবস্থায়। শুধুমাত্র মানুষকে প্রলোভন দিয়ে বেশি দিন চলতে পারে না। মানুষ তার নিজের ভুল বুঝতে শুরু করেছে। তার প্রমাণ পাড়ায় পাড়ায় যখন আমরা যাচ্ছি, মানুষ ভয়ে আতঙ্কের মধ্যে থেকেও বলছে আমরা তোমাদের সঙ্গে আছি, ভোটের ফলাফলে তোমরা বুঝতে পারবে মানুষ আর এই দুর্নীতিবাজ চোরদের দলের সাথে আর নেই। মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে। মানুষের ভয় আস্তে আস্তে অনেকটাই কেটে গেছে। আরও যত দিন যাবে, প্রচার আরও যত তুঙ্গে উঠবে, মানুষ আরও তার ভয় দূরে রেখে আমাদের সাথে অনেক মানুষই পা মিলিয়েছেন। আর যারা এখনও বিভিন্ন কারণে ভয় সন্ত্রাসে পা মেলাতে পাচ্ছেন না, তারা এইটুকু বার্তা দিয়েছেন আমরা সঙ্গে আছি, আমরা এই দাঙ্গাবাজ চোরদের সঙ্গে আমরা আর নেই। ভালোই লাগছে। আসলে আমাদের প্রার্থীরা হচ্ছে মানুষের প্রার্থী, জনগণের প্রার্থী, তাই জনগণের ঢল। নির্বাচন যদি ঠিকমতো হয় তাহলে আমাদের জেলার অন্তত 4 থেকে 5টা আসন আমরা জিতবই। নির্বাচনটা ঠিকমতো করতে হবে। বিশেষ করে যদি বারাসাতের কথা বলা হয়, উন্নয়ন নিরিখে কাগলিগঞ্জ দস্তিদার কতটা উন্নয়ন করতে পেরেছেন বলে মনে হয়? ওনার নিজের উন্নয়ন তো করেইছেন, দেখেছেন আপনারা নারদার স্টিং অপারেশন দেখেছেন, যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে ওই ভিডিও খাঁটি, হাতে করে টাকা নিয়ে উন্নয়ন করেছেন। আর কি হয়েছে দেখুন না কি হয়েছে। যা রাস্তাঘাট যা কিছু সমস্ত বাম আমলে হয়েছিল, তারপর আর কি হয়েছে? ওই কিছু আলো লাগিয়েছিল, সেই আলো এখন ভেঙে পড়েছে। এই তো উন্নয়ন। একদিকে দুর্নীতির অভিযোগ, 100 দিনের টাকা চুরির অভিযোগ, আপনার শিক্ষা দুর্নীতির অভিযোগ, এই দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কি বলবেন? না 100 দিনের টাকা চুরির বিষয়ে আমি প্রথম যেটা বলবো, এই 100 দিনের কাজ এটা বামেরা যখন কেন্দ্রের সরকারের সহযোগিতায় ছিল তখন এটা আদায় করে নিয়েছিলাম। আর কেন্দ্রীয় সরকার যদি এখন নাই দিয়ে থাকে ওরা যে অভিযোগ করছে, সব ব্যাপারে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে না কেন? সুপ্রিম কোর্টে যেতে বলুন ওদের, সুপ্রিম কোর্টে যাক। যে কোনো অভিযোগে তো সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন আমাদের টাকা নিয়ে। এই যে এত বড় দুর্নীতি হলো শিক্ষাক্ষেত্রে, এ তো কার্যত সেদিনও সুপ্রিম কোর্টে এসএসসি মেনে নিল যে 8,000 তার ওপর অন্তত ঘুষ নিয়ে চাকরি হয়েছে, এবং সেইটা আটকানোর জন্য সিবিআই তদন্ত ইত্যাদি আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে। কার পয়সায় যাচ্ছে? এ তো আমাদের পয়সায়, ট্যাক্সের পয়সায়। তো এত দুর্নীতিগ্রস্ত সরকার এর আগে আমরা কখনো দেখিনি। এই রাজ্যে তো নয়, গোটা দেশে দেখেছি কিনা সন্দেহ আছে। আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত, এদের কোনো অধিকার আছে নাকি থাকার? ছাত্র সমাজ এবং যুব সমাজের কাছে আপনার কি বার্তা থাকবে? কলকারখানা নেই, চাকরির সুযোগ নেই, এটা গোটা ভারতবর্ষে মোদি আসার পর থেকে আরও কমে গেছে। আপনারা জানেন স্বাধীনতার পর থেকে বেকারিতে শীর্ষে পৌঁছে গেছি আমরা, এ রাজ্যেও তাই। তো আমাদের বার্তা হচ্ছে এই আদানি আম্বানিদের পকেট না ভরিয়ে, ইলেকটোরাল বন্ডে ওইভাবে টাকা না কামিয়ে আমাদের দেশের যুবকদের স্বনির্ভর করতে হবে, এবং সেই লক্ষ্যেই বামপন্থীরা লড়াই করছে। বামপন্থীরা সংসদে যাওয়া মানে মানুষের আওয়াজ, এই বেকার যুবকদের আওয়াজ আরও তীব্র করা। রাস্তায় আমরা লড়ছি, সংসদে গেলে সেই লড়াই আরও জোরদার হবে। আপনারা মনে করছেন এবার এই 3 কেন্দ্রের প্রার্থী আজকে যারা নমিনেশন দিতেছে 3 জনে জিতবে আশাবাদী আপনি? অবশ্যই জিতবে, দেখে নেবেন 4 তারিখে অবশ্যই জিতবে।